الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر السورة. وقال تعالى في موضع آخر اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد من عمل عملا ليس عليه أمرنا فهو رد মুত্তাফাকুন আলাইহি। যাবতীয় প্রশংসা গুণগান কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অনুগ্রহ করে আমাদেরকে আজ পবিত্র জুমা দিবস, মুসলিমদের সাপ্তাহিক ঈদ, এই দিবসে সালাফি জামে মসজিদে সমবেত হওয়ার জন্য, একত্রিত হওয়ার জন্য, সমাবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা এবং তার প্রশংসা জ্ঞাপন করি। সকলেই তার ভাষায় তার প্রশংসা আদা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল, যিনি আমাদের জন্য দিন ইসলাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল হিসাবে এবং সর্বশেষ পরিপূর্ণ পূর্ণাঙ্গ দিন ধর্ম ইসলাম দিয়ে আমাদের মাঝে প্রেরণ করেছিলেন। রিসালাত এবং নবুয়ত দিয়ে, যেটাকে তিনি অত্যন্ত আমানতের সাথে, নিষ্ঠার সাথে পরিপূর্ণভাবে আদা করে গেছেন এবং উম্মাহকে সরল পথের উপরে রেখে গেছেন। এই সরল পথ থেকে কেবল সে বিচ্যুত হবে যার ধ্বংস অনিবার্য, অপরিহার্য। এই প্রিয় নবী, প্রিয় রাসূল দিনের কল্যাণকর যাবতীয় বিধান প্রবর্তন এবং প্রচার করে গেছেন।
এবং উম্মাতের জন্য অকল্যাণকর দিন দুনিয়াতে অকল্যাণ নিয়ে আসে, ক্ষতি নিয়ে আসে, এবং যাবতীয় বিধান থেকে প্রিয় নবী আমাদেরকে সতর্ক এবং সাবধান করে গেছে। এই প্রিয় নবীর উপরে সালাত সালাম বারাকা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের মাঝে রবিউল আউয়াল মাস প্রবেশ করে ফেলেছে। রবিউল আউয়াল মাস আমাদের মাঝে প্রবেশ করেছে। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে নামধারী কিছু মুসলিমরা এই মাসের ফজিলত বর্ণনা করে এবং এই মাসে প্রিয় নবীর জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান, মুনাসাবাত এগুলোর ব্যবস্থা করে থাকে। এগুলো আসলে করে, একটি আরবি প্রবাদ বাক্য আছে, আলিসানু হাদিসু মিম্মা মুনিয়া মিনহু। মানুষকে জাতিকে নিষেধ করা হয়েছে, মানুষকে জাতিকে বাধা প্রদান করা হয়েছে, নিবৃত্ত করা হয়েছে, তা করার জন্য সবসময় সে আগ্রহী থাকে। দিনের বহু বিধান, প্রমাণিত বিধান, যে বিধানগুলো পালনের ব্যাপারে কোনো ধরনের ইখতিলাফ, মতানৈক্য, মতবিরোধ নেই, সেগুলোর নির্দ্বিধায় ছেড়ে চলেছে। কারো মৃত্যু হয়ে গেছে অথচ সে সালাত আদায় করেনি। সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80-র অধিক নির্দেশ বিভিন্নভাবে দিয়েছেন এবং মুসলিমদের কেউ নাই যে ফরজ সালাত ফরজ না, 5 ওয়াক্ত সালাত ফরজ না, আকলমান বিবেক আছে, অস্বীকার করে না। তবে যারা মাজানিন, পাগল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, জ্ঞান দেওয়ার কারণে জ্ঞানকে কাজে লাগায়নি, আপনি সালিমকে কাজে লাগায়নি, অথবা ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, কমার্শিয়াল হিসাবে কিছু ভণ্ডরা আছে যারা বলে যে সালাত পড়তে হবে না, সালাত আল্লাহকে সেজদা দিতে হবে না, জীবনে একবার সেজদা দিলেই হবে, এরকম বাজে কথা, ফালতু কথা বলা কিছু ভণ্ড লোক আছে। তাদের কথা ধর্তব্য না, পরিগণিত না। ইসলামকে ফলো করে মোটামুটি ভাবে তারা সালাত ফরজ হওয়ার ব্যাপারে সকলেই একমত, সিয়াম পালনের ব্যাপারে একমত, ঈমান আনার ব্যাপারে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এ ব্যাপারে একমত। যদিও ভিতরে শাখা প্রশাখা বিধানের ব্যাপারে ইখতিলাফ, মতনৈক্য রয়েছে, এগুলো দিদারসে মানুষ সেরে চলেছে, এগুলো তারা পালন করেনি। এরা নিজেদের পক্ষ থেকে বিধান প্রবর্তনের, নিজেদের পক্ষ থেকে বিধান প্রবর্তনের মনমানসিকতা এবং কিউরিসিটি তাদের মধ্যে আছে। ঈদ যদি মনে করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে ইহুদিদেরকে দেখলেন 2 দিন তারা উদযাপন করে। রাসূল বললেন, এই 2 দিন কি? তারা বললেন, ইহুদিরা বলল যে ইয়াওমান নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, জাহিলিয়াত যুগে এই দিনে আমরা বিনোদন করি বা করতাম, আনন্দ করতাম। এভাবে তারা উত্তর দিলে রাসূল বললেন, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, জাহিলিয়াত যুগের 2 দিন, যে 2 দিনে তোমরা আনন্দ করতে, বিনোদন করতে, খুশি উড়াতে, ওই 2 দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে, মুসলিমদেরকে 2টি দিন দিয়েছেন, যে 2টি দিন তোমার ওই জাহিলিয়াত যুগের 2 দিনের চেয়ে অতি উত্তম। এভাবে প্রিয় নবী বললেন। তো বাৎসরিক ঈদ হিসাবে বললেন ঈদুল ফিতর ও ঈদুল আযহা। একটি হলো ঈদুল ফিতর, রমাদান মাস শেষে শাওয়ালের প্রথম দিনে আমরা ঈদুল ফিতর করে থাকি। মুসলিমদের বাৎসরিক অন্যতম একটি উৎসব। এবং দ্বিতীয়টি হলো ইয়াউমুল আযহা, দ্বিতীয় দিন হলো আযহার দিবস, অর্থাৎ কুরবানির দিবস। এই কুরবানির দিবস, এটাকে বকরা ঈদ বলে। মুসলিমদের বাৎসরিক 2টি ঈদের অন্যতম একটি ঈদ হলো কুরবানির ঈদ। এখানে মুসলিমরা যাদের সামর্থ্য রয়েছে তারা কুরবানি করে। তো
তো এই দুটি ঈদ রয়েছে মুসলিমদের জন্য প্রমাণিত ঈদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। ঈদুল ফিতরের দিবসে আগে অনেকগুলো বিধান আছে, পরে বিধান আছে, আদব আছে। ঈদুল আজহার অনেক বিধান আছে, আগে এবং পরে আদব রয়েছে। যেরকম ঈদুল ফিতরে বেজর খেজুর খেয়ে প্রিয় নবী মাঠে যেতেন, এক রাস্তা দিয়ে যেতেন, অপর রাস্তা দিয়ে আসতেন, একটা উদাহরণ, এরকম আদব সুন্নাহ। আর ঈদুল আজহাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কিছু খেয়ে যেতেন না, কুরবানি করে কুরবানি পশু জবাই করার পরে সেই গোশত দিয়ে তিনি ইফতার করতেন, নাস্তা করতেন। ওখানেও এক রাস্তা দিয়ে যেতেন, অপর রাস্তা দিয়ে আসতেন। আসার পিছনে কারণ দুই রাস্তাতেই হয়তো অনেক অভাবীরা অথবা যাদের প্রয়োজন রয়েছে প্রিয় নবীর সাথে কথা বলার জন্য এক রাস্তায় যাওয়ার সময় তাদের সাথে মিট করতেন এবং আসার সময় অপর রাস্তাতে মিট করতেন প্রিয় নবী। হিকমা আরেকটি হলো ইন্না হাদা আল-ইয়াউম ঈদুল মুসলিমিন, এই যে জুমা দিবস, এটা হলো মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদ। এটার আগেও কিছু আদব আছে। জুমা দিবসে সূরাতুল কাহফ পড়া সুন্নাহ, আগে বাগে এসে ইমামের কাছে দাঁড়ানো, অপরকে এতটুকু আগে আসা প্রয়োজন যে খতিব সাহেব যখন মেম্বারে উঠে যাবে এর আগে আসা দরকার এবং আজান হওয়ার আগে আসা দরকার। অন্যথায় সে উপস্থিত হয়েও মসজিদে উপস্থিত হয়েও সে অনুপস্থিত। হাদিসের মধ্যে খুব স্পষ্টভাবে এসেছে যে ফেরেশতারা মসজিদের দরজায় কে কখন আসতেছে লিপিবদ্ধ করে। যখন আজান হয়ে যায় তারা তাদের দপ্তর খাতা গুটিয়ে নেয়, বন্ধ করে তারা মানুষ যেভাবে খুতবা শ্রবণের জন্য বসে পড়ে তারা খুতবা শ্রবণের জন্য চলে আসে। তো হাদিস থেকে বোঝা যায় যে যারা জুমা দিবসে উপস্থিত হবে কমপক্ষে জুমার আজানের আগে উপস্থিত হওয়া একান্ত দরকার। বিশেষ করে আমরা আমাদের তালাবাতুল ইলম যারা রয়েছে তারা এই হাদিস তাদের পড়া জানা, তাদের এই হাদিসের উপরে আমল করা দরকার। কেউ যদি প্রথম টাইমে আসে তাহলে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব, দ্বিতীয় টাইমে গরু, তারপরে বকরি, তারপরে হলো মুরগি, তারপরে হলো ডিম কুরবানি দেওয়ার, অর্থাৎ ডিম আল্লাহর রাস্তায় দান করে যেসব, এইভাবে হাদিসের মধ্যে এসেছে। বলার উদ্দেশ্য হলো যে এই বাৎসরিক দুটি ঈদ এবং সাপ্তাহিক একটি ঈদ, এগুলো প্রিয় নবীর পক্ষ থেকে প্রবর্তিত বিধান। এগুলোর আগে এবং পরে আদব রয়েছে, সুন্নাহ রয়েছে। কিন্তু এই মাস আসলে এই মাসের তারা অনেক রং বেরঙের নিজেদের বানোয়া কিছু ফজিলত বর্ণনা করে এবং এই মাসে প্রিয় নবীর জন্মদিনকে ঈদ বানানোর জন্য অপপ্রচেষ্টা করে এবং কেউ ঈদ বানায় না কিন্তু জন্ম দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠান করে। এটা হলো বর্তমান মানুষের অভ্যাস। এটা এখানে বলে নেই যে হাদাসা আল ইহতিফাল বে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কারনে রাবি আও ফি আখিরি কারনে আসাদিস ওয়া আউয়াল কারনে আসাবি। দুটি মত, এটা কখন সংগঠিত হয়েছে। এক মত হলো যে লাম ইয়াহদুস হাদাল ইহতিফাল ফিল কুরুন আল মুফাদ্দালা, স্বর্ণের যুগ, দিন যুগ, এই স্বর্ণের দিন যুগে এটা ইহতিফাল বি মাউলিদিন নবী, নবীর জীবনকে জন্মদিনকে কেন্দ্র করে অনুষ্ঠান করা তিন জামানায় ছিল না। নবীর জামানায়, সাহাবাদের জামানায়, তাবিঈনদের জামানায় এটা ছিল না। কখন সংগঠিত হয়েছে এটা নিয়ে ইখতিলাফ বললাম যে চতুর্থ শতাব্দী অথবা ষষ্ঠ শতাব্দীর শেষে এবং সপ্তম শতাব্দীর প্রথমে এটা সংগঠিত হয়েছে। আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে বিধান প্রবর্তককে কে বিধান প্রবর্তনের অধিকার কার রয়েছে? বিধান প্রবর্তন করবেন হলো আল্লাহ এবং তদীয় রাসূল। কিছু কোরআন কারীম বিধান প্রমাণিত হয়েছে কোরআন কারীমের আয়াত দ্বারাতে, আর কিছু বিধান প্রমাণিত হয়েছে প্রবর্তন করেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে যাকাতুল ফিতর, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। তো বিধান প্রবর্তনের অধিকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান প্রবর্তন করেছেন আল্লাহর অনুমতিতে। তাই ওয়াহী দুই প্রকার, একটা হলো মাকরুহ আর একটা হলো গায়রে মাকরুহ।
ওয়াহিউল মাকরু ওয়াহিউল গায়রু মাকরু, মানে পঠিত ওয়াহি কোরআন আর অপঠিত ওয়াহি হলো সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বিধান প্রবর্তন মানে বিধান বিধিবদ্ধ এবং সেটা সিদ্ধ করার অধিকার আল্লাহ এবং তদীয় রাসূলের। এই দুইজন ছাড়া কেউ শরীয়তের কোনো বিধান প্রবর্তন করতে পারে না, তার অধিকার নেই। এটা রাসূলের জামানায় এবং রাসূলের জামানা পার হওয়ার পরে, অর্থাৎ বাদা ওয়াফাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকারের বিধান কারো প্রবর্তন করার অধিকার নেই। নাসখ এবং মানসুখ যেটা হয়, নাসখ ওয়াক্তুন নাসখ মানে নাসখ হওয়ার টাইম হলো, সময় হলো এটা জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, কারণ ওই সময় ওয়াহি হচ্ছিল। হ্যাঁ, যেটা উপযুক্ত সেটা বলবৎ, আর যেটা উপযুক্ত না, যে বিধান উপযুক্ত না সেটা মানসুখ হওয়া। এটা এরকম বিধান বেশ কিছু বিধান রয়েছে যে মানসুখ আর কোনো নাসখ। এই মানসুখ হওয়া নাসখ হওয়ার সময়টাও হলো রাসূলের জীবদ্দশা পর্যন্ত। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন নাসখ হওয়া এবং তাবদীল পরিবর্তন, বিধানের পরিবর্তন হয় এটা সম্ভব ছিল। তিনি মৃত্যুবরণের পরে আর এটা সম্ভব নয়। একজন মুসলিম তার মানে তার জীবনের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো কোথা থেকে গ্রহণ করবে? মুসলিম তার জীবনে যে পালনীয় দিনের পালনীয় বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে গ্রহণ করবে এবং সহিহ সুন্নাহ থেকে গ্রহণ করবে। দ্বিতীয় কোনো অপশন নেই। আর বিধান গ্রহণ করার মৌলিক উৎস হলো আল কুরআনুল কারীম ওয়াস সুন্নাহ আসাহিয়াল মুতাহহারা। কোরআন কারীম থেকে বিধান গ্রহণ করতে হবে, এটা বিধান গ্রহণ করার মূল উৎস। আর দ্বিতীয় বিধান গ্রহণ করার উৎস হলো প্রিয় নবীর সহিহ হাদিস। জাল জয়ীব বানোয়াট মৌজু এই সমস্ত হাদিস দ্বারা কোন শরীয়তের বিধান সাব্যস্ত হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের মুনাসিরু আশরিয়া ও মুনাসিরু আল আদিয়ান আল সামাবিয়া, আসমানী দ্বীন প্রবর্তনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যুগে যুগে নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে শরীয়ত দিয়েছেন। আমাদের নবীকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন এবং তাকে তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বোত্তম রাসূল, সর্বোত্তম নবী, তাকে সর্বোত্তম কিতাব আল কুরআন কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এবং সর্বোত্তম দ্বীন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। যেটা তাকে দেওয়া হয়েছিল সেটা হলো ইসলাম। আর ইসলাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম এবং আল্লাহ মুসলিমদের জন্য, উম্মাহ মুহাম্মাদিয়ার জন্য এটাকে আল্লাহ নিজে তাদের জন্য নির্বাচন করেছেন, ইখতিয়ার করেছেন, আপনার জন্য আমার জন্য পছন্দ করেছেন। আপনার অধিকারে, আপনার মান মর্যাদা, আপনার ইজ্জতে আপনি এই ইসলামকে গ্রহণ করতে পারেননি, আপনার জন্য আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ বলেন ওয়ারাদিতু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ দিন। আল্লাহ সেই দশম হিজরির জুলহজ মাসের জুমা দিবসে 9 জুলহজে এই আয়াত নাযিল করেছিলেন, শুক্রবার ছিল। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। এখানে কোনো ব্যক্তির জন্য সে যেই হোক না কেন তার এখানে এই পরিপূর্ণ দিন থেকে কিছু বাড়ানোর মানে বাদ দেওয়ার অধিকার নেই এবং এখানে থেকে একটা বিধান বাদ দিবে, বাড়াতেও পারবে না, বাদও দিতে পারবে না। যুগ বিয়োগ কোনো কিছুই করার অধিকার নেই, যুগ বিয়োগ কিছুই করার অধিকার নেই। পরিপূর্ণ একটি গ্লাস যদি পরিপূর্ণ থাকে সেখানে যদি আপনি ওই গ্লাস থেকে পানি ফেলে দেন তাহলে হলো নকশা হিসেবে কমে যাবে, আর ওখানে ভরা অবস্থায় যদি আপনি পানি দেন তাহলে পড়ে যাবে। এগুলো কোনো কিছু করারই অধিকার কারো নেই। এটা আল্লাহর কর্তৃত্ব এবং রাসূলের কর্তৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তক, শরীয়ত প্রবর্তক, ঠিক আছে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন যে যা কিছুই তিনি পেয়েছেন, রাসূলকে অনেক সময় প্রশ্ন করা হয়েছে, সাহাবারা প্রশ্ন করেছেন, যেগুলো এলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে দিয়ে রেখেছিলেন সেটার উত্তর তিনি সাথে সাথেই দিয়েছেন। আবার কিছু প্রশ্ন রাসূলকে সাহাবারা করেছেন, সেগুলোর উত্তর কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে দিতে পারেননি। ওয়াহির প্রত্যাশায় মানে ওয়াহির অপেক্ষায় থাকতেন যে কি উত্তর দিব। রূহ সম্পর্কে জিজ্ঞাসা, জানো না কানে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মধ্যে যা কিছুই প্রবর্তন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা ওয়াহি, গায়রু মাকরু, অপঠিত ওয়াহি এর মাধ্যমে করেছেন।
কিন্তু নিজের পক্ষ থেকে কিন্তু কিছুই রাসূলও করতে পারেননি। অমায়ান্তিকু আনিল হাওয়া, মানে হাওয়া থেকে তিনি কথা বলেন, প্রবৃত্তি থেকে কোনো কিছু বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, তিনি যা বলেছেন ওয়াহি, তার কাছে ওয়াহি করা হয়েছে, উপদেশ করা হয়েছে। তাহলে কোরআন ওয়াহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা ওয়াহি। হ্যাঁ, দুটি ওয়াহি, পঠিত অপঠিত ওয়াহি। রাসূল এভাবে বলেছেন, সুন্নাহ, তার তারিকা, হাদিস, আদর্শ বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ বলছেন কি, যে ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদালা তাবিল। তাকাওয়ালা মানে তিনি যদি আমাদের উপরে কিছু কথা রচনা করে দিতেন, রাসূল, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি অনুমতি দেই না, আমি আল্লাহ অনুমতি দেই নাই, তাকে আমার পক্ষ থেকে বলা হয়নি, আমি বলিনি, এমন কিছু কথা যদি সে আমার উপর রচনা করতো এবং যদি সে বলে দিত, তাহলে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমরা অবশ্যই তার ডান হাত ধরে নিতাম। আবার আল্লাহ বলছেন এই শেষে যে লা কাতানা মিনহুল ওয়াতিন, এবং তার জীবন ধমনী, ঘাড়ের পাশে একটা রগ আছে, যে রগ কেটে দিলে মানুষ মারা যাবে, তাহলে তার জীবন ধমনী আমি কেটে দিতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে এক চুল পরিমাণ শরীয়তের মধ্যে ইজাফা করেন আল্লাহর অনুমতি ছাড়া। তুমি কে? মান আনত তুশরিউ লানা শরিয়া, তুমি কে যে আমাদের জন্য যেটা আল্লাহ প্রবর্তন করে নাই, রাসূল করে নাই, সাহাবারা করে নাই, তাবিঈনগণ করে নাই, তাবিঈনগণ করে নাই, আমাদের উপরে একটা কিছু চাপিয়ে দিবে এবং সেটা পালন করার জন্য মুসলিমদেরকে বিভিন্নভাবে অপকৌশল চালিয়ে প্রচার করবে, এই অধিকার তো নাই কারো। আর দিন হলো মাকাল আল্লাহ ওয়া কাল রাসূল, দিন যেটা আল্লাহ বলেছেন, দিন যেটা মাকাল রাসূল, রাসূল বলেছেন। হ্যাঁ, দিন সেটা যেটা রাসূলের যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল, এই রাসূলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, এটা কখনোই দিন হতে পারে না। ওখানে আপনাদেরকে বলছি যে কুরুন আর সারাসা মুফাদ্দালা, তিন স্বর্ণ যুগে এই ইহতিফাল বিমাউলিদিন নবী এটা ছিল না। তাই আমাদেরকে মুসলিম যারা, আমাদের সতর্ক হওয়া উচিত। আরে নাক কান খোলা রাখা দরকার, বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটাকে কাজে লাগানো দরকার। যে বলবে আইলো তার সাথেই চাইলো, মানে কেউ ডাক দিল আসো আর আমি তার সাথে চলে যাবো, ব্যাপারটা এরকম নাই তো। মানে কোরআন আছে, সুন্নাহ আছে, যে ডাকবে, যে পথের দিকে ডাকবে আর যে মতাদর্শের দিকে ডাকবে, সেদিকেই তার সাথে সেই মতাদর্শের দিকে আপনি সোনার মতো বাইয়া যাবেন, বয়ে যাবেন, এটা আপনার কাজ না, এটা বিবেকমান ব্যক্তির কাজ না। তাই আমরা আপনাদেরকে বলবো, আমরা একজন মুসলিম, তার করণীয় কি? একজন মুসলিম এর করণীয় কোনো কিছু শরীয়তের মধ্যে তৈরি করা না। একজন মুসলিম শরীয়তের মধ্যে কোন বিধান তৈরি করে ওই বিধানের আমল করবে, এই কর্তৃত্ব, এই নীতির, এই শক্তি, এই অধিকার তাকে দেওয়া হয় না। তার হলো সে ইসলামে যেটা প্রমাণিত হয়েছে সেটা পালন করবে, আর ইসলামে যেটা অপ্রমাণিত সেটা বর্জন করবে। রাসূল যেটা করেছেন সেটা সে করবে, এবং রাসূল যেটা করে নাই সেটা ছেড়ে দিবে। এটা একজন মুসলিমের করণীয়। আল্লাহ তো কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি। রাসূল যিনি ছিলেন তিনারও তো বলছেন যে অনেক কিছু তার কাছে দাবি করতো এবং করতে বলতেন। রাসূল সেখানে বলছেন যে ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে আমার কাছে যা অবতীর্ণ করা হয়, ইউহা অবতীর্ণ, তার অনুসরণ করি। রাসূলের যদি এই কাজ হয় যে সে অনুসরণ করবে, আল্লাহ যা জেনে দিয়েছে তার অনুসরণ করা, এবং নিজে যেটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছে সেটার অনুসরণ করা। রাসূলের কাজ এটা, আমাদেরও তো এই কাজ, মানে রাসূল শরীয়তকে ফলো করেছে। হ্যাঁ, আমরাও রাসূলের অনুকরণ করার জন্য আমরা রাসূলকে ফলো করব, রাসূলকে অনুসরণ করব। রাসূল বলে যায় না এমন কিছু কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের ব্যাপারে আরো বলছেন যে ইন্নামা কানা কাউলুল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াহকুমা বাইনাহুম। যখন আল্লাহ মুমিনদেরকে, যখন আল্লাহ এবং যদিও রাসূলের দিকে তাদের মাঝে ফয়সালা করার জন্য ডাকা হবে, আহ্বান করা হবে, ওই সময় মুমিনের কওল হবে, কথা হবে আয়াকুলু সামিনা, আপনারা যেটা বললেন আমরা শুনে নিলাম। সেমা কাবুল, গ্রহণ করার জন্য শুনলাম। এরকম না যে শুনলাম এক কান্দে, শুনলাম আর এক কান্দে বের করে দিলাম, ব্যাপারটা এরকম নয়। আপনি আমাদেরকে আল্লাহর দিকে এবং আপনার দিকে যে ডেকেছেন আমাদের মাঝে ফয়সালা করার জন্য, এই ফয়সালা আমরা শুনে নিলাম, মানে হলো মেনে শুনে নেওয়ার অর্থ মেনে নিলাম, এবং সামিনা ওয়া আতানা, এবং আনুগত্য করে নিলাম। মুমিনের কওল এটা, মুমিন এইটা বলবে, মুমিনের কাজ হলো এটা, মুসলিমের কাজ হলো এটা। এই জন্য আল্লাহ বলছে যে উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো মুফলিহ, এরা হলো কি, মানে সফলকাম। এক নাম্বার, আমরা তাহলে আপনাদেরকে যে কথাগুলো বললাম সেটা হলো যে এই ইহতিফাল বিমাউলিদিন নবী,
এটা আসলে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত না। এক নম্বর, ইসলাম পরিপূর্ণ, এর মধ্যে কম বেশি করা চলবে না। এর দলিল আলিয়াউমা আকমালতু লাকুম, এটা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর মাঝে, দিনের মাঝে কোনো কিছু বাড়াতে পারবে না, কমাতেও পারবে না, এটাও আপনাদেরকে বলা হলো। এবং আমরা বললাম যে কারোর জন্য কি আর মুসলিমের করণীয় কি, সেটাও আমরা বললাম যে তারা শরীয়তকে ফলো করবে, শরীয়তের কোনো কিছু বাদ দেওয়ার এবং বাড়ানোর তাদের অধিকার নেই। এখন যদি ইখতিলাফ পাওয়া যায়, যদি বিধানের মধ্যে ইখতিলাফ পাওয়া যায়, তাহলে করণীয় কি? তাহলে করণীয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন, আমাদেরকে বলেছেন যে যদি কোনো বিধানের মাঝে ইখতিলাফ মতলক্ষ্য হয়, সেটা ব্যাপার আমাদের করণীয় কি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলুল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর, শাসক রয়েছে, উলামা রাব্বানিউন রয়েছে, তাদের তোমরা অনুসরণ করবে। শাসকদের অনুসরণ এবং ওলামাদের অনুসরণ, এটা হলো শর্তযুক্ত। তারা যদি কিতাবুল্লাহ, এর সুন্নাতে রাসূল লিল্লাহ, এর মানে কোরআন মোতাবেক, সহিহ সুন্নাহ মোতাবেক আলেমরা, শাসকরা যদি বলে, তাহলে তাদের অনুসরণ করতে হবে। আর তারা যদি কোরআন এবং হাদিসের বাইরে যদি আপনাদেরকে, আমাদেরকে, প্রজাদেরকে ডাকে, সেই ক্ষেত্রে ওলামা শাসকদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মানে কোন মাখলুকের জন্য আনুগত্য নেই ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর বিরোধিতায়, আল্লাহর বিরোধিতা হয় এমন কাজে কোনো শাসকের অনুসরণ করা যাবে না, কোনো আলেমের অনুসরণ করা যাবে না, আবার তাদের বিরুদ্ধে তরবারি নিয়ে বেরো হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি দিনের কোনো বিষয়ে, ফাইন তানাযাতুম ফি শাইইন, এখানে একটা উসুলি কায়দা আছে যে নাকেরা যদি শর্তযুক্ত হয়ে ব্যবহার হয়, সেখানে উমুম ব্যাপকতার ফায়দা দেয়। ফি শাইইন, দিনের যে কোনো বিষয়ে যদি তোমাদের মাঝে মতনৈক্য হয়, তোমরা যদি ইখতিলাফ করো, ফারুদ্দুহু ইলাল্লাহ, সেটা আল্লাহর দিকে ফিরিয়ে দিবে। আল্লাহ মানে কোরআনের দিকে ফিরিয়ে দিবে, ওয়ার রাসূল, এবং রাসূলের দিকে ফিরিয়ে দিবে। কোরআনের থেকে তার বিধান গ্রহণ করবে ইখতিলাফ হলে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দেওয়ার অর্থ হলো তার জীবদ্দশায় সরাসরি তার কাছে যাওয়া। যেরকম অনেক সাহাবারা, তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, কেরাত নিয়ে ইখতিলাফ হয়েছে, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ হয়েছে, সরাসরি রাসূলের কাছে যাই উপস্থিত তার জীবদ্দশায়। তাহলে ইখতিলাফপূর্ণ মাসালাতে রাসূলের কাছে ফিরে দেওয়ার, তার কাছে সরাসরি যাওয়া। তার মৃত্যুর পরে তার সহিহ সুন্নাহর দিকে ফিরিয়ে দিতে হবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতলক্ষ্যপূর্ণ বিষয়ে তিনি কি তার আদর্শ রেখে গেছেন, সেটার দিকে যেতে হবে। এইভাবে আমাদেরকে আমাদের জীবনে কাজ করতে হবে। যে সমস্ত বিষয়ের মধ্যে ইখতিলাফ হয়েছে, অনেক আছে, তার মধ্যে একটা ইহতিফাল মওলিদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে অনুষ্ঠান করা। এটার ব্যাপারে আমরা কোরআনে গবেষণা করে দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমরা ফিরিয়ে দেখেছি যে আমরা পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান পালন করার জন্য আমাদেরকে আদেশ দেন নাই, এবং রাসূলও করেন নাই, 4 খলিফা করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈনগণ করেন নাই। আইম্মা আল মাওসুকুনা ফিদ্দীন, দ্বীনের মধ্যে যাদের যে সকল আইম্মাদের নির্ভরতা আছে, তারা কেউ এটা বলে। ইমাম আবু হানিফা বলেন না, ইমাম মালিক বলেন না, ইমাম শাফি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন। মাথা হাদাসা হাদার ইখতিলাফ, এটা আপনাদেরকে কিন্তু বলছেন যে কখন এটা তাহলে সংগঠিত হয়েছে। আমি আপনাদেরকে বললাম যে 4th শতাব্দীতে, অথবা আপনার 6ষ্ঠ শতাব্দীর শেষে, অথবা 6ষ্ঠ শতাব্দীর প্রথমে এটা হয়েছে, মানে এর প্রবর্তন হয়েছে। যেটা রাসূলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, আইম্মারা করে নাই, সেই বিধান কি আমাদের জন্য বিধান হতে পারে? সেই বিধান যদি কেউ পালন করে, তাকে কি সে জন্য সওয়াব দেওয়া হবে না গুনাহ দেওয়া হবে, পাপ দেওয়া হবে? যেটা আল্লাহ আদেশ দেয় নাই, রাসূল আদেশ দেয় নাই, সাহাবারা করে নাই, তাবিঈরা করে নাই, তাবিঈনগণ করে নাই, 4 ইমাম যাদের অনুসরণ করা হয়, তাদের কেউ এটা পালন করার জন্য বলে নাই। এই বিধান পালন করার পিছনে কোনো সওয়াব আমাদের আছে? কখনোই সওয়াব এর আশা করা যায়, বড় পাপ হবে, এটা বড় পাপ হবে। কারা এটা প্রবর্তন করেছেন? উবাইদিউন, মানে উবাইদিরা এটা করেছে, পালন করেছে এবং উদ্ভাবন করেছে। এরা ছিল এই উবাইদি, যাদেরকে ফাতিমিউন বলা হয়। উবাইদি শাসকের এটাকে প্রবর্তন করা হয়েছে। আর এই উবাইদিরা, এরা হলো শিয়া ছিল। কারা ছিল এরা? উবাইদিরা ফাতিমিউন,
মানে ফাতিমার নাম দিছে মানুষের সাথে প্রতারণা করার জন্য, যে ফাতেমা রাসূলের মেয়ের নাম ফাতেমা না, এইদিকে নিসবাত করেছে, মানে হলো মুসলিমদেরকে প্রতারণা করার জন্য, মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য। হ্যাঁ, এই উবাইদিগণ এই মিলাদকে প্রবর্তন করেছে। আর এই উবাইদি শাসকদের এরা হলো রাফেজা ছিল, মানে যারা বলে কোরআন বিকৃত রাফেজা, যারা বলে আবু বকর তার উপরে লানত, ওমরের উপরে লানত, নাউজুবিল্লাহ ওসমানের উপরে লানত, এই কথা যারা বলে রাফেজা, এরা এই বিধান সবার আগে প্রবর্তন করেছে। এটা আপনি পালন করেন এবং পালন করার জন্য মানুষের দিকে মানুষকে আহ্বান করেন, আপনার লজ্জা লাগে না? আপনি এটা করেন, আপনার লজ্জা লাগে না? এবং এটা করার জন্য ওই দিনে আপনি মিছিল বের করেন, পাকে মিছিল করেন, তারপরে ইয়েতে মিছিল করেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, এটা আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগার কথা। আপনার জন্য দিনে বিন্দু পরিমাণ জ্ঞান থাকে, তাহলে যেটা রাফেজারা ইসলামের শত্রুরা, উবাইদুল আবুল্লাহ, এই উবাইদি শাসক আল্লাহর শত্রু ছিল, এর মালাহেদা ছিল, মানে নাস্তিক এবং জানাদেকা জিন্দিক ছিল এই উবাইদিগণ এবং ফাতিমীয়গণ, এরা এই মিলাদ প্রবর্তন করেছে। এটা করার পেছনে কোনো বিন্দু পরিমাণ সওয়াবেরও আশা করা যায় না, কেউ এই কাজ করতে যাবেন না। এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতে, মানে যারা হকপন্থী আলেম ছিলেন তাদের জামানায় তাদেরকে প্রচুর কাটা করে কেটেছে এই ফাতিমিগণ এবং উবাইদিগণ। হ্যাঁ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত মুহাক্কিক এবং গভীর জ্ঞানের অধিকারী যারা ছিল তাদেরকে তারা একবারে এভাবে মাসাকার করেছিল। তারা এই ইসলামের শত্রুরা ইসলামকে কলুষিত করার জন্য এই ঈদে মিলাদুন নবী অথবা ইহতিফাল বিল মাউলুদুন নবী তারা করে থাকে। মুসলিম জাতিকে সতর্ক হওয়া উচিত, মুসলিম জাতিকে সাবধান হওয়া উচিত যে এই বিধানটা কোথেকে আসলো, আল্লাহ প্রবর্তন করছে না রাসূল প্রবর্তন করছে না সাহাবারা করেছে। যদি আল্লাহ আদেশ দিয়ে করবেন, রাসূল আদেশ দিয়ে করবেন, অন্যথায় তার ধারে কাছে যাবে, এটা করা যাবে না। হ্যাঁ, ইহতিফাল করা যাবে না, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না। তারপরে এটা করা যাবে না যে এই ইহতিফাল করাতে, রাসূলের জন্মদিবস পালন করার মাঝে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য আছে। খ্রিস্টানেরা ওই ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, বড়দিন হিসেবে পালন করে, তাই তো 31 দিন সেটা করে থাকে। আর রাসূল বলছে মানতে সাথে হবেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য বজায় রাখলো সে ব্যক্তি ওই ব্যক্তির অন্তর্ভুক্ত, মানে যাদের সাথে সাদৃশ্য রাখলো তাদের অন্তর্ভুক্ত করা যাবে না। আর দ্বিতীয়ত করা যাবে না এই কারণ হলো যে ওয়াসিলাতুন ইলাল গুলু ওয়াল মুবালাগা, মানে এই ইহতিফাল করার মাঝে রাসূলের ব্যাপারে গুলু অতিরঞ্জিত করা আছে এবং তার প্রশংসায় অতিরঞ্জিত করা রয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতুতুলি কামা আতাত নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না যেভাবে নাসারারা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। রাসূল নিষেধ করেছেন তার ব্যাপারে বেশি, যার গুণে সে গুণান্বিত না এমন গুণে গুণান্বিত করতে থাকেন, তোমাকে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল ইয়া করবো, তোমরা মারামারি করা থেকে বেঁচে থাকবে, কারণ হলো যে তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদেরকে এই দিনের ব্যাপারে মারামারি করার কারণে তারা ধ্বংস হয়েছে। তারপরে 4 নম্বর এটা বলে শেষ করছি, সেটা হলো যে নবীর জীবনকে জন্মদিনকে কেন্দ্র করে করা, অনুষ্ঠান করা, এটা অন্য আরো যত বেদাত আছে সেই বেদাতের পথ খুলে দেয়। এই জন্য সাতারে জারিয়া পথ বন্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোনো প্রকারের কোনো অনুষ্ঠান ইবাদত বন্দেগী করা যাবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুল বারুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, সম্মানিত উপস্থিতি, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আমরা আজকে আর লম্বা করছি না, দীর্ঘায়িত করছি না। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যারা অনুষ্ঠান করে এখানে মুনকারাত পতিত হয়। মুনকারাত মানে হলো অমার্জনীয় অপরাধ হয়। রাসূলকে আহ্বান করে, রাসূলকে আহ্বান করা শিরকের অন্তর্ভুক্ত। রাসূলের কাছে তারা সাহায্য চায়, এগুলো সব অমার্জনীয় পাপ। এই মুনকারাতগুলো এই দিনে হয়ে যায়, শিরক হয়, বেদাত হয়, নারী পুরুষের মিশ্রণ হয় এই ইহতিফাল বিল মাউলিদুন নবী অনুষ্ঠানের মধ্যে। এই জন্য সতর্ক এবং সাবধান আমরা থাকবো। আল্লাহ আমাদেরকে যেগুলো শরীয়তে প্রমাণিত কোরআন হাদিস দ্বারা সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এবং যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত না সেগুলো বর্জন করার জন্য তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, তিনি যেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের যাবতীয় পাপগুলোকে মাফ করে দেবেন। আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি তাদের বিপদকে দূর করে দেওয়া করে। আমিন। নারী পুরুষ আমরা এখানে উপস্থিত আছি, সকলকে মাফ করে দেওয়া করে। আমিন। আল্লাহ
এখানে যেভাবে মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে যদি আমাদের ফয়সালার ব্যাপারে ডাকা হয় তাহলে আমরা বলবো সামিনা ওয়া আতানা, আমরা মেনে নিলাম, শুনে নিলাম, মেনে নিলাম। এই কথা বলার জন্য তৌফিক আমাদেরকে দান করো রব্বুল আলামিন। যারা মৃত্যুবরণ করেছে নারী পুরুষ, আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।